আসসালামু আলাইকুম। উদ্ভাবনের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদের সামনে ভিসলের একটি অনু রিভিউ নিয়ে এসেছি। অনুটি আমি দারাজ থেকে ক্রয় করেছি। আমি মনে করি দারাজ থেকে ক্রয় করা আমাদের জন্য চিপ সাধ্য, আমরা খুবই কম খরচে পাই। অনুটির প্রাইস 1400 টাকা এবং আমরা এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করেছি। এখন সেখানে 10% ছাড়, সর্বোচ্চ 100 টাকা ক্যাশব্যাক পেয়েছি এবং ফ্রি ডেলিভারি পেয়েছি। এটা একদম হোম ডেলিভারি পেয়েছি। তো আপনারা চাইলে অফারে এটা 1300 টাকায় নিতে পারবেন। তো শপে বলেছিল তারা এটা ওয়ারেন্টি দেবে 2 বছর, কিন্তু আমি ভিতরে কোনো ওয়ারেন্টি কাগজ পাইনি। তো পরবর্তী নষ্ট হলে দেখা যাবে ওয়ারেন্টি ক্লেম করা যায় কি না। তো আমি এই কেনার লিঙ্ক একটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন ভিসলের একটি অনু। হ্যাঁ, অনু কিন্তু পার্থক্য আছে, একটা আছে GPON, একটা হচ্ছে E-pon এবং একটা ফাইনালি হলো যেটা লেটেস্ট চলছে XPON। XPON অনুতে আপনারা GPON E-pon দুইটাই সাপোর্ট করবে, কিন্তু ওই দুইটা পুরো আলাদা। তো আপনারা কিনলে অবশ্যই XPON কিনবেন, কারণ আপনাদের যে সার্ভিস প্রোভাইডার তারা কোনটা প্রোভাইড করছে সেটা আপনার জানা নেই, বা জানা থাকলেও আপনারা XPON ইউজ করবেন, কারণ এটা যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন। বক্সের মধ্যে পাচ্ছেন একটি 12 ভোল্টের এবং 0.5 অ্যাম্পিয়ারের একটি চার্জার। এটার মাধ্যমে 5 ওয়াট ক্ষমতা সম্পন্ন এই চার্জারটি দেওয়া হয়েছে, যেটি এই ভিসল অনুর জন্য সুইটেবল। এরা খুবই স্বল্প বিদ্যুৎ খরচ, 5 ওয়াট, তার থেকেও কম কিছু বিদ্যুৎ খরচ করবে। তো বক্সে আর কিছুই দেওয়া হয়নি, শুধু একটা চার্জার আর অনুটা দেওয়া হয়েছে। তো চলুন আমরা এখন অনুটা খুলে দেখাই আপনাদেরকে। এই তো দেখতে পাচ্ছেন একদম সিম্পল একটা ডিজাইনে অনুটি তৈরি করা হয়েছে এবং সাইজে অনেক ছোট। এখানে 3টা পোর্ট দেখতে পাচ্ছেন এবং এখানে ডেসক্রিপশনে লেখা আছে GPON অথবা E-pon অনু, দুইটাই কিন্তু এখানে লেখা আছে এবং পট ইনপুট দেওয়া আছে। ব্র্যান্ডিংটা খুবই সিম্পল এবং এখানে পোর্ট দেখতে পাচ্ছেন একটা ক্যাট 6 ইউএল এবং একটা পাওয়ার, এবং এটা একটা ক্যাপ লাগানো আছে, এটা হলো ওয়েলটি। এখানে আপনার অপটিক্যাল ফাইবার কানেক্ট করবেন। তো 3টা বোর্ড রাখা হয়েছে। এখানে কোনো পাওয়ার বাটন সুইচ রাখা হয়নি, যেটা এখানে একটা রিসেট বাটন সুইচ রাখা হয়েছে, যেটা আপনি যদি 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে থাকেন, হোল্ড করে রাখেন, তাহলে ডিভাইসটি রিসেট হবে। তো এক হাতের মধ্যে এটে যায় মাত্র 3/4 ইঞ্চি। খুবই সুন্দর অনু, আপনি চাইলে নিতে পারেন। তো চলুন এখন আমরা অনুটি আমাদের পাওয়ারে কানেক্ট করে দেখাই। অনুর সাথে কি পাচ্ছে আমি আপনাদেরকে আবার দেখাই, একটি 12 ভোল্টের 0.5 অ্যাম্পিয়ার চার্জার এবং অনুটি এবং এই অনু বক্স। চলুন এবার অনুটি কানেক্ট করি। আমরা পাওয়ার দিয়ে দিচ্ছি, এখন আমরা বিদ্যুৎ সংযোগকে দিয়ে দিচ্ছি। এখানে অনুতে আমরা সুইচ দিয়ে দেব, পাওয়ার অন করে দিচ্ছি। পাওয়ার অন হতে কিছু সময় নিচ্ছে, কয়েক সেকেন্ড। এখানে লাইট আসবে, দেখুন এই যে প্রথম গ্রিন লাইট, এবারে যে সিগন্যাল লাগানো হয় দেখে রেড লাইট। এখানে 3টা এলইডি ইউজ করা হয়েছে, 3টা সংযোগ। এখন কোনো সংযোগ নেই বলে বিলিং করছে, যখন আমরা সংযোগ লাগাবো তখন দেখাই। এবার যে আপনাদেরকে ভিতরের অংশে দেখাই, এখানে জেটির একটা চিপসেট ইউজ করা হয়েছে এবং কম্পোনেন্টগুলো খুবই ভালো। সবাই বলে ভিসল অনেক টেকসই এবং দীর্ঘস্থায়ী লং লাস্টিংয়ের জিনিস করা হয়। তো ভিতরে অনেক গর্জিয়াস ডিজাইন, সার্কিট ডায়াগ্রাম খুবই ভালো। আপনার চাইলে এটা নিতে পারেন, অনেকেই বহুল পরিচিত। দেখুন আমরা ক্যাট 6 এবং পাওয়ার সবগুলো কানেক্ট করে আপনাদেরকে দেখাই। আমি পার্সোনালি এটা 1 সপ্তাহ পর রিভিউ দিচ্ছি, 1 সপ্তাহ ব্যবহার করলাম এবং আমাদেরকে তারপরেই ভিসল সম্পর্কে জানাচ্ছি। 1 সপ্তাহ আমার কাছে ভালো পারফর্ম করেছে। যখন আমার নেট ছিল না তখন আমি দেখেছি অনেক সময় রেড সিগন্যাল দিয়েছিল এবং তখন নেট পাইনি, আবার নেট অটোমেটিক আসার পরে অটো কানেক্ট হয়েছে, 5-6 মিনিট এরকম ডিলে পেয়েছি।
মানে নেট প্রোভাইডার থেকে যদি নেট না থাকে সেক্ষেত্রে আমরা এরকম পেয়েছি। তো আপনারা চাইলে এই অন্যটি নিজেরা ক্রয় করতে পারেন। ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।